ইট ইজ, ইটস, হাই টাইম, রাইট টাইম, প্রপার টাইম, যে কোনো একটা হতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রে ইটস টাইম শুধু আসে, মাঝখানে এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে কি আসে ইটস হাই টাইম, তবে রাইট টাইম, প্রপার টাইমও আসতে পারে। তাহলে এগুলো যদি আসে দুভাবে গঠিত হতে পারে বাক্যের প্যাটার্নটা। একটা হচ্ছে এদের পরে ডিরেক্ট ভার্ব টু প্লাস ভি1, অথবা এদের পরে যদি সাবজেক্ট আসে, কি আসে সাবজেক্ট, এরপরে অবশ্যই অবশ্যই ভি2 হবে। মানে এর বাংলা অর্থ কি, এর ভিতরে আসলে ফিলোসফি কি এই জিনিসটার, এই ইয়াটার মানে এর ফিলোসফিটা হচ্ছে এমন, যদি বলেন ইটস হাই টাইম মানে একদম অনেক দেরি করে ফেলেছেন, আর দেরি করা কোনেও যাচ্ছে না, কোনোভাবে আর 1 সেকেন্ড নষ্ট করা যাচ্ছে না, আপনাকে এখনই কাজ করতে হবে। এই জন্য বলা হয় এটাই উপযুক্ত সময় কিছু করার। তার মানে আপনি এর আগে অনেক আজে বাজে সময় নষ্ট করেছেন, অনেক, এখন আপনার রিয়েলাইজেশন আসলো আর আপনি সময় নষ্ট করতে চাচ্ছেন না। এটাই এসে তার ফিলোসফি এই স্ট্রাকচার বা এই বাক্যের। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ বা ফ্যান্সি, মানে উইশ বা ফ্যান্সি মানে কি, কোনো কিছু হওয়ার ইচ্ছা পোষণ করা, তাই না? কোনো কিছু হওয়ার ইচ্ছা। তাহলে বিষয়টা হচ্ছে, ও এটা করলাম। আবার দেখুন উইশ বা ডিজায়ার, ডিজায়ার মানেও চাওয়া, ফ্যান্সি মানেও চাওয়া, উইশ মানেও চাওয়া বা ইচ্ছা পোষণ করা। এরপরে টু প্লাস ভি1 হয়, কিন্তু এরপর যদি আমি সাবজেক্ট লিখি, কাকে লিখি, সাবজেক্ট, এরপর অবশ্যই আমাকে কি আনতে হবে, ভি2 আনতে হবে। এই আজে বাজে স্ট্রাকচারগুলো মুখস্থ রাখবেন মোটেও না। আপনি কি মুখস্থ রাখবেন, একটা জাস্ট একটা উদাহরণ মাথায় রাখবেন, এই উদাহরণ দিয়ে স্ট্রাকচার মনে রাখবেন। তাহলে বিষয়টা কি, ইজ হাই টাইম, ইজ হাই টাইম মানে এটাই উপযুক্ত সময়, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, ও টাইমটা আবার গেল কই, এই টাইমটা এই যে এখানে আসলো। এটাই উপযুক্ত সময় টু স্টাডি ওয়েল, ভালো মতো পড়াশোনা করা এটাই উপযুক্ত সময়, আর দেরি করা যাবে না। 2 নম্বর থেকে ইজ টাইম, এই যে হাই এর পরিবর্তে এগুলা থাকতেও পারে মাঝখানে, নাও থাকতে পারে। ইজ টাইম, এরপরে কে এসছে দেখুন তো, সাবজেক্ট, সাবজেক্ট যদি আসে অবশ্যই অবশ্যই ভি2 অ্যাড করতে হবে। বাংলা অর্থটা কেমন, ইজ হাই টাইম টু স্টাডি ওয়েল, এটাই উপযুক্ত সময় ভালো মতো পড়াশোনা করার। আর 2 নম্বর বাক্যের বাংলাটা এমন হচ্ছে, ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় আমাদের ভালো করে পড়াশোনা করার, মানে একই জিনিস জাস্ট এক্সট্রা করে আমাদের এনেছি। যখন আমি সাবজেক্ট এখানে ইউজ করছি তখন আসলে বিষয়টা কি হয়ে যাচ্ছে, ভি2 হয়ে যাচ্ছে ভার্বটা, রাইট? এই যে ভার্বের এটাই মানে যত রূপ। ও খুব ভালো বলেছেন। এখন দেখুন অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো উই স্টার্টেড, এটা তো অতীত বোঝাচ্ছে, মানে অতীত দিচ্ছে, বাট অর্থ যে আমরা ভবিষ্যৎ করছি। হ্যাঁ, স্ট্রাকচারটা অতীত, স্ট্রাকচারটা দেখতে অতীত মনে হয়, কিন্তু আসলে অর্থটা হচ্ছে ভবিষ্যতের। এই জন্য বললাম এটাই উপযুক্ত সময় ভালো মতো পড়াশোনা করার। না, এই টাইমে হতে পারে, এই হাই টাইম হতে পারে, প্রপার টাইমে হতে পারে, শুধু হতে পারে, যে কোনো ইচ্ছা। এই জন্যই তো এই যে হাই, প্রপার, রাইট এগুলাকে ব্র্যাকেটে দিয়েছি, এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে দুইটা ইয়া হবে, টু প্লাস ভি1 সাবজেক্ট প্লাস ভি2। 3 নম্বর দেখুন তো, আই উইশ, আমার ইচ্ছে, আই ওয়ার আ ডক্টর, আমি যদি একজন কি হতাম, ডক্টর হতাম। আই উইশ, আই সাবজেক্ট, এটা আরেকটা সাবজেক্ট। এই যে আই কুড বি, দেখেন খ্যান তার খুড করে দিয়েছি, পাস্ট করে দিয়েছি, মানে ভি2 করে দিয়েছি। ফ্যান্সি বা উইশ একই কথা, দেখুন আই বিকেম দিয়েছি, নট বিকাম, কি দিয়েছি, আই বিকেম দিয়েছি। তার মানে এগুলো ওই যে অলিক ইচ্ছা বা কল্পনা বোঝাচ্ছে, যেটা কিনা সত্য নয়, বুঝতেই পারছেন। স্ট্রাকচার অতীত কিন্তু সেন্স দিচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ টাইপের। কথা বোঝা গিয়েছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা বলুন।